প্রতিদিনের মতোই আমরা আজকে একটা নতুন বিষয় নিয়ে কথা বলবো। বিষয় হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস উনি যদি আসলে নিরপরাধ হয়ে থাকে তাহলে তারা নিরপরাধদের ডকুমেন্ট পেশ করুক। এখানে ডক্টর ইউনূস স্যার উনি শুধু ভারত বাংলাদেশ বা এশিয়া মহাদেশ না, উনি পুরা বহির বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি, নোবেল বিজয়ী একজন ব্যক্তি, যাকে বিভিন্ন দেশে বড় বড় দেশে আমেরিকা আরো অলিম্পিকের গেম বা মানে বিশাল বিশাল জায়গায় তার সম্মান। সেখান থেকে এই ব্যক্তির কি ধরছে তার মুখে এরকম ভাবে জুতা মারা হচ্ছে, তাকে অসম্মান করা হচ্ছে। সরকার উনি কি সরাসরি বলছে তাকে নিয়ে এসে গ্রেফতার করো? উনি কি সেই লেভেলের লোক? উনি কি বিরোধী পার্টি? তাহলে এটার সাথে রাজনৈতিক কি মেশাচ্ছেন? সে কিভাবে বলবে ভাই? তার কাজ কি ওটা? তার কাজ ওটা না। একজন আমাদের দেশের যিনি প্রধান উপদেষ্টা বলেন, সরকার বলেন, প্রধানমন্ত্রী বলেন, উনি একজন এসব কিছুর বাহিরেও, এ তো 2 মাসের ঘটনা, এসব কিছুর বাহিরেও তিনি একজন সম্মানিত ব্যক্তি। তাহলে আপনারা তাকে এভাবে পতাকাতে অসম্মান করতে পারেন না বিনা অপরাধে। উনি যদি অপরাধ করে থাকে সেটা উন্মোচন করতে পারেন, এটা তার অপরাধ। আপনারা ভাই মনে চাইলো যা মোল্লা তাই না পাইতেছেন, ছবি দিয়ে জুতা দিয়ে পিটাইতেছেন, কোনতে পাইছেন ভাই আপনারা? এদের কি করা উচিত ভাই? এই যে বাংলাদেশ এশিয়া মহাদেশের মধ্যে ফুটবল খেলা কিন্তু খুব জনপ্রিয়। দেখেন যে যে দেশেরই ফ্ল্যাগ লাগাক না কেন তার উপরে ছোট্ট করে হলো বাংলাদেশের একটা ফ্ল্যাগ লাগায় দিয়েছে। কিন্তু এরা করলো কি, ওই ইসকনের যে ফ্ল্যাগটা আছে সেই ফ্ল্যাগটার নিচে আমাদের বাংলাদেশের পতাকা লাগাইলো। আর এটা তার অন্যায়, অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ, যেটা আমরা জানতে পারছি। আর অবশ্যই এটা অপরাধ। এই অপরাধে তাকে গ্রেফতার করা হলো। হ্যাঁ, এই অপরাধটা আপনার কিভাবে সমাধান করা যায়, কিভাবে কি করা যায়, এসব নিয়ে কথা বলবেন। হুদাই ওই যে এর জন্য দোষ ভাই, ওই দাঙ্গাতে তো যে নব মুসলিমদের আইনজীবী ওনাকে হত্যা করা হয়, এদের সাথে এরাই ষড়যন্ত্রকারী। এদেরকে গ্রেফতার করা হয়েছে, ঠিক আছে, গ্রেফতার করছে আইনের লোক, অভিযুক্ত হয়েছে বিধায় এখানে সরকার প্রধান তার ছবি নিয়ে তাকে অবমাননা করতেছেন। উনি পুরা বহির বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি। ভাই রোনালদো, কি পাইছেন, নেইমার, মেসি, যার সাথে ছবি তোলার জন্য ওয়েটিং এ থাকে, এদের মতো লেভেলের লোক, বুঝেন নাই? ঠিক আছে। আর সেই লোকটা তারা দেখেন কিভাবে অসম্মান করতেছে। ভাই এটা মানুষ নাকি অমানুষ? আসলে যদি মানুষ হতো তাহলে তো ভাই গোবর রুটি দিয়ে খাইতো না রে ভাই। আগে মানুষ কি খাইতে হয় এটা বোঝ, ঠিক আছে, হাঁটতে হয় কোথায় এটা বোঝ, খোলা মাঠে হাইকে হাইকে অভ্যাস, গু খায় অভ্যাস, ঠিক আছে। মাথায় কিছু ঢোকা, মানুষকে সম্মান করতে শিখ, তাহলে সম্মান পাবি। ভাই আপনার কাছে আমি কিছু আশা করি, আপনাকে যদি কিছু না দেই তাহলে সেটা আশা করবো কিভাবে? ওরা একবারে জঘন্য লেভেলের হয়ে গেছে ভাই। তো আপনারা যে এরকম ভাবে একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মান করতেছেন, উনি শুধু আমাদের দেশের সম্পদ না, পুরো বিশ্বের সম্পদ। উনি পুরো বিশ্বের সম্পদ এবং পুরো বিশ্বের একজন স্বনামধন্য ব্যক্তি। অতএব তাকে এভাবে অবমাননা করা কোনো রাষ্ট্র থেকেও আমরা কখনো আশা করি না, বা কোনো ব্যক্তির থেকে আশা করি না। অতএব ইন্ডিয়াতে যারা স্বনামধন্য রাজনীতিবিদ আছেন তারা জিনিসটা ডিপলি চিন্তা করে দেখেন যে তারা যে কার্যকলাপটা করতেছে, সবার দেশেরই শাসন ব্যবস্থা সুষ্ঠু ও নিরপেক্ষ থাকা উচিত। অতএব ভবিষ্যতে যারা কোনো ব্যক্তি একজন সম্মানিত ব্যক্তিকে এরকম ভাবে অসম্মান করতে না পারে, এর জন্য কঠোর আইনের ব্যবস্থা নেবেন। আরে ভাই, কিছুদিন আগে এই যে সরকারে যখন শেখ হাসিনা ছিল তখন হাজার হাজার আলেম বন্দি করা, আলেম বাদ দেন, মানুষ ধরেন, মানুষকে গুলি করে মারা হতো। আলেম হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে কেউ হতে পারে, মানুষ রাস্তায় মাইরে ফালায়, কি বলে কুত্তা বিলাইয়ের মতো, পশুর মতো মাইরে মাইরে ফালাই দিচ্ছে, তখন তো কেউ কোনো কথা বলেন নাই ভাই। কি আপনাদের সাথে সমস্যা? ভাই এরা সাম্প্রদায়িক সম্প্রদায় করে। দেখেন কয়েকদিন আগে মিছিল হইলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এখানে মুসলিম রাষ্ট্র, মুসলিম বাদ দিয়ে ঐক্য পরিষদ করে। কতটা হাস্যকর আর কতটা লজ্জাজনক এই কথাটা। তো ওখানে কি শিক্ষিত মানুষ ছিল না ওদের দলে? অবশ্যই ছিল। হ্যাঁ, অবশ্যই ছিল। এই শিক্ষিত মানুষরা কি করছিল এই জায়গায়? দেখলাম একটা ছেলে এসে ধরা দিল যে ভাই এখানে তো আমাদেরকে মাইনাস করে দিলেন, আপনি ঐক্য করবেন কার সাথে? ধরেন এই যে সাম্প্রদায়িক সম্প্রদায়, আমাদের মতো বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রদায় দেশ আর আরেকটা পাওয়া যাবে না কোথাও না। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান ধর্ম যারা যারা আছে সব ভাইয়ের মতো চলাফেরা করি, কিন্তু ওই ভারত থেকে কিছু কুটি কথা করার কারণে আমাদের মধ্যে এই দ্বন্দ্বটা। এখানে অন্য ধর্মের লোকজনকে মাইরে পিষে
মানে কি করে ব্লিন্ডার করে চুষে খাওয়া ফেলান কিছু নাই, আর একজনে হিন্দু ধাক্কা দিলে সারা দেশে মনে হয় কোটি কোটি লোক মেরে শেখ হাসিনা ছিল, খুব ভালো ছিল, আমাদের উপরে কোনো আঘাত আসে নাই ভাই। শেখ হাসিনা যাওয়াতে আপনার উপর আঘাত আসে নাই এমন কোনো কথা না। দেখেন ওই সরকারের রিলেটেড যারা ছিল তারা কয়জন বাড়িতে আছে, আপনাদের ভালোবাসি বিধায় আপনারা আছেন, তাছাড়া ওই সরকারের লোক কিন্তু একটাও নাই ভাই, সবাই পালাতক। আর তাদের কি অবস্থাটা চলতেছে দেখিয়েন। আর শুধুমাত্র বলেন সাম্প্রদায়িক সম্প্রদায়, ভাই এটা কোনো কথা না। কথা হইলো যে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, আমরা সবাই মানুষ। সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই, এটা যেভাবেই ঘটুক না কেন। উনি অপরাধী বিধায় তাকে জেল হাজতে নেওয়া হয়েছে, সে যদি অপরাধ না করে থাকে অবশ্যই মুক্তি পাবে। তো রাগে ক্ষোভে যাকে যাই বলি, সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সবার উপরে মানুষ সত্য, তার উপরে নয়। আগে মানুষ হতে হবে, এবং বিচার বিশ্লেষণ তো আল্লাহ তাআলা ব্রেন তো দিয়েছে সবাইকে, বিচার বিশ্লেষণ করে তারপরে কথা বলতে হবে, সেটা সঠিক বলতে হবে, যেটা ব্যাঠিক সেটা ব্যাঠিক, যে পজিশনেই হোক, যেভাবেই ঘটুক আর যেটাই ঘটুক। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত টাটা।